একটি বৃষ্টি ভেজা দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? কমেন্টে অবশ্যই জানিও। আমি বেশ ভালোই আছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। এই ভিডিওটা দুদিন আগেই আমি করেছিলাম। দুদিন আগে বলতে এটা শুক্রবারের দিনের ভিডিও। তো ওই দিন ভীষণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, মাঝখানে কমছে আবার বৃষ্টি হচ্ছে। তো মনটা ঘুগনি খাওয়ার জন্য খুব ইচ্ছে করলো। তো বাড়িতে অল্প মটর ছিল, আমি আমার হাজবেন্ডকে বলে দিলাম, ও অফিসে ছিল, ওকে বলে দিলাম যে তুমি আর কিছু মটর অর্ডার করে দাও। তো মটর আর খাসির চর্বি অর্ডার করে দিয়েছিল। ও আবার খাসির চর্বি ছাড়া খুব একটা ভালোবাসে না ঘুগনি। আমার নিরামিষ হলেও চলে যায়, আবার পেঁয়াজ রসুন দিয়ে আমিষ করলেও হয়ে যায়। খাসির চর্বি যে দিতেই হবে তার কোনো মানে নেই। তবে আমার সবথেকে বেশি যদি ভালো লাগে তাহলে সেটা টেংরি দিয়ে। তবে টেংরি দিয়ে একটু ঝামেলা তো হয় অবশ্যই, কারণ টেংরিতে প্রচণ্ড লোম থাকে, সেই লোমগুলোকে পরিষ্কার করা খুব চাপের হয়ে যায়। সেই কারণে বেসিক্যালি মানুষ এরকম টেংরি দিয়ে ঘুগনি খায় না। আবার আমাদের ওখানে মানে বালুরঘাটে যেমন দোকানে টেংরি ভালো করে পরিষ্কার করে দেয় না, ওটা বাড়িতেই পরিষ্কার করে নিতে হয়। তবে আমি কলকাতাতে ঠিক জানি না, তবে শুনেছি এখানে নাকি খুব ভালো করেই পরিষ্কার করে দেয়। যদিও কোনোদিনও খাওয়া হয়নি, তবে চেষ্টা করব একদিন নিয়ে এসে খাওয়ার। তো সেই দিনও তোমাদের সাথে তাহলে রেসিপিটা শেয়ার করব। তো চলো আজকে আমি খাসির চর্বি দিয়ে যে ঘুগনি বানাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আমি এখানে 150 গ্রামের মতন মটর নিয়েছিলাম, সেটাকে সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধেবেলার দিকে আমি পুজো টুজো করে একটু স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়ে তারপরে আমি চলে এসেছি চটজলদি ঘুগনি বানানোর জন্য এবং লুচি বানানোর জন্য। তবে লুচির রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা অন্য কোনো একদিন শেয়ার করব। আজকে শুধু ঘুগনি রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ঘুগনির জন্য এই 150 গ্রাম মটরের জন্য আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। তোমরা যেমন খুশি করে কাটতে পারবে, কারণ সেটাকে আমি প্রেসারে দিয়ে সিটি দিয়েই নেব। তো বড় বড় করে কেটে দিলেও কোনো ব্যাপার না। তো আমি একটু ছোটো করেই কেটে নিয়েছি, যাতে সেদ্ধটাও তাড়াতাড়ি হয় এবং হাতা দিয়ে চাপা দিলেও যেন তাড়াতাড়ি গলে যায়। আর এখানে নিয়ে নিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো ছোটো সাইজের রসুন, আর 1 চামচের মতো আদা বাটা, আর ছিল একটা বড় সাইজের টমেটো। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে ফার্স্টে আমি একটু গরম মশলা সম্বরা দিয়ে নিলাম। তার মধ্যে ছিল দারচিনি, ছোটো এলাচ আর তেজপাতা। এগুলো সব সম্বরা দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি ঘুগনিটা দিয়ে দেব, পরিমাণ মতন জল দিয়ে দেব। ফুটে গেলে পারে তার মধ্যে আমি চর্বিটা দিয়ে দেবো। তো আজকের মতো টাটা।